আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লোগো ডিজাইন, অর্থাৎ হচ্ছে লোগো ডিজাইনের ফার্স্ট অফ অল একটা মাপ থাকে, সেটা হচ্ছে আমরা মাপটা হলো সচরাচর স্ট্যান্ডার্ড যেটাকে বলি, সেটা আমরা স্কোয়ার সাইজ নেই, তো স্কোয়ার সাইজ অনেক রকম হতে পারে, সেটা আপনার লোগোর উপর ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। এন প্রেস করার পর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল আপনি নিতে পারেন, অর্থাৎ আপনার হচ্ছে হলো হোয়াইট এবং হাইট, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান থাকে। সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যে লোগো সাইজ সেটা আপনি নিতে পারেন, এবং আপনি যদি বেসিক লোগো সাইজ নিতে পারেন সে জায়গায় আপনি 500x500 নিতে পারেন, এবং আপনি 250x250 নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার লোগোর উপর ডিপেন্ড করে। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সাইজ আমরা 1000x1000 নিলাম, দেন আমরা ক্রিয়েট করে দিলাম। তো অবশ্যই আপনি CMY কি করে রাখবেন এখান থেকে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করেন তখন আপনি 8GB রাখতে পারেন। যদি আপনি এটাকে প্রেসের মধ্যে বের করেন তাহলে অবশ্যই CMY কে রাখবেন। তো আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ নিলাম, এখন আমাদের লোগো ডিজাইন যে মেইন বিষয়গুলো এগুলো আমরা করব। তো ফার্স্ট অফ অল যে কাজটা করব, এখান থেকে এগুলোকে আমি এখানে রাখি দিই। তো এখন আমাদের যে বিষয়টা, আমাদের লোগোটা আমরা এর আগে দেখাই দিছি, বলাই দিছি যে লোগো আমাদের 6 থেকে 7 প্রকার লোগো কিন্তু নাম বলে দিছি। তো আমরা এক এক করে আমরা সবগুলো লোগো শিখবো এবং জানবো। তো ফার্স্ট অফ অল যে লোগো সেটাকে বলা হয় টাইপোগ্রাফি লোগো। তো আজকে আমরা একটু টাইপোগ্রাফি লোগো করা ট্রাই করব। তো টাইপোগ্রাফি অর্থাৎ কি? টাইপোগ্রাফি অর্থ হচ্ছে টাইপ করা, অর্থাৎ টেক্সট করা। টেক্সটের মাধ্যমে যে লোগোগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় টাইপোগ্রাফি লোগো। তো টাইপোগ্রাফি লোগোর জন্য সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে টাইপোগ্রাফি লোগোর জন্য সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনাকে অনলাইন থেকে আমি একটু দেখিয়ে দিই বিষয়টা, যদিও এর আগে অনেকবার দেখাই দিছি। তো এখান থেকে হচ্ছে যে লিখবেন আপনি টাইপোগ্রাফি, অথবা আপনি শুধু টাইপোগ্রাফি লোগো ফন্ট এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাকে এখান থেকে লোগো ফন্ট এখানে আসতে হবে, অর্থাৎ ডা ফন্টের এই ওয়েবসাইটে আসলেন, অথবা এই ফন্ট এইটার মধ্যে বেশি বেশি পাওয়া যায়, অর্থাৎ এখানকার মধ্যে আপনি বহু ফন্ট পাবেন। তো এই পপ আপে আসলেন, এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে এখান থেকে ফ্রি ফন্ট ডাউনলোড করতে হবে। এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে আপনি অসংখ্য ফন্ট পাবেন। তো এখানে একটা কাজ করতে পারেন আপনি, এখানে অনেক কটা ওয়েবসাইট আছে, সব কটা ওয়েবসাইটের মধ্যে আপনি এই যে রাইট পাশে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক করলেন, আবার এটাতে ওপেন নিউ লিঙ্ক অ্যান্ড ট্যাব ক্লিক করলেন, লোগো ফন্ট নিউ, এই যেখান থেকে ওপেন লিঙ্ক ট্যাব প্রেস করলেন। তো এই যে সবগুলো পপ আপে যখন আপনার ফন্টগুলো আসলো, তো যেটাতে আপনার বেটার মনে হয় আপনি এখান থেকে ফন্টগুলো দেখবেন। এই দেখেন এগুলো কিন্তু সব টাইপোগ্রাফি লোগো। এখান থেকে আপনার এই ফন্টগুলোকে আপনাকে ডাউনলোড করতে হবে, তাছাড়া কিন্তু আপনি লোগোর কিছু করতে পারবেন না, কারণ আপনার লোগো এখানে অবশ্যই আপনার লোগো যদি ফন্ট না থাকে আপনি কিন্তু টাইপ অর্থাৎ ডিজাইন করতে পারবেন না, কারণ লোগোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফন্ট। তো এখান থেকে আমরা ফন্টগুলো দেখব, আপনি ফন্টগুলো এখান থেকে ডাউনলোড করবেন। তো যেটা যেটা পেইড ভার্সন সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না, এটা আমি আর আগেও বলে দিছি। কারণ গ্রাফিক্স ডিজাইন এগুলো এই এই প্যাশনে, অর্থাৎ এই বিষয়গুলোর মধ্যে পেইড ফ্রি দুটোই থাকে। তো ম্যাক্সিমাম জিনিস পেইড, কারণ সবাই তো চায় যে গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা যে কোনো একটা কোর্স করে বা যে কোনো একটা কাজ শিখে তো সেখান থেকে ইনকাম করা। তো এখান থেকে তো অবশ্যই তারাও তো একটা বেনিফিট খুলছে, তারা একটা ওয়েবসাইট খুলছে লক্ষ লক্ষ টাকা দিয়ে, তো তারাও তো চাইবে এখান থেকে একটা আর্ন করার। ওই জন্য কিন্তু তারা কিন্তু এগুলো ফন্ডগুলোকে পেইড করে রাখছে। তো এই যে এইখানে সবগুলো ফ্রি। তো এইভাবে আপনি এখান থেকে মিনিমাম যদি লোগোর কাজ শেখেন মিনিমাম 500-র মতো আপনি ফন্ট ডাউনলোড করবেন, যেগুলো আপনার স্টাইলিশ মনে হয়, যেগুলো আপনার পছন্দ মনে হয় সেখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো বিষয়টা এরকম। তো এখন আমরা দেখব যে এখান থেকে আমি টাইপ একটা লিখি। তো এখান থেকে মনে করেন একটা টাইপ লিখলাম, দেন এটাকে আমি বড় করে দেবো, এইভাবে সিলেক্ট করে ধরলাম, এটাকে আমি বড় করে দেবো। তো আমি এখান থেকে লিখলাম MR। তো এখন এই যে এখানে একটা ফন্ট আছে, এই ফন্ট এগুলো দিয়ে কিন্তু আসলে লোগোর ফন্ট না, এগুলো হচ্ছে আমাদের বেসিক ফন্ট। টাইপোগ্রাফি ফন্টের মূল কাহিনীটাই হচ্ছে আপনার ফন্ট। ফন্ট আপনার যত স্টাইলিশ হবে, ফন্ট আপনার যত আপনার ক্রিটিক্যাল হবে, আপনার যে লোগোটা ততই আপনার সুন্দর এবং মাধুর্য হবে। তো বিষয়টা এরকম, আমরা এখান থেকে এটাও নিতে পারি, দেন আমরা একটু ভালো চাই নেওয়ার ট্রাই করি, যেটাকে আমরা একটু গর্জিয়াস দেখাবে। তো এখান থেকে এটা নেওয়া যায়, এটা তো ডাইরেক্টলি একটা লোগোর একটা ফন্ট হয় আছে এখানে। তো তারপর আমরা একটু বেটার দেন নেওয়ার ট্রাই করি। তো এখান থেকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, আমার ফন্ট নাই এখানে, তো আমি একটু ফন্ট ডাউনলোড করি। তো এখানে আমি ফ্রি ফন্ট লিখে দিই এখানে, অথবা শুধু লোগো ফন্ট লিখে দিই।
উম, এখানে দেখে দেখে আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। এই যে যেটা ভালো লাগে এই যে এটা নেওয়া নিতে পারেন আপনি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে ডাউনলোড অপশন আছে এর নিচে আরো ফন্ট পাবেন। এই যে এটা একটা সুন্দর ফন্ট, এটাকে ডাউনলোড করব। এই যে এটাকে ডাউনলোড করতে হবে, এটা দিয়ে আমরা কাজ শিখবো। তো এই ফন্টগুলো আপনাকে ডাউনলোড না করলে কিন্তু আপনি পারবেন না, আপনি কিন্তু কাজ বুঝবেন না। এই যে ডাউনলোড অপশনে আসলো, তো এইরকম করে আপনি 500টার মতো ফন্ট ডাউনলোড দিবেন। মিনিমাম আপনি 3 থেকে 400 অথবা নিম্ন 250টা ফন্ট ডাউনলোড দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি লোগোর কিন্তু আপনি ফন্ট পাবেন না বা কাজ করতে পারবেন না। যাই হোক আমি একটাই মাত্র দিলাম এখান থেকে, পরে ওগুলো দেখে নিয়েন। তো মেইন যেটা বিষয় সেটা হচ্ছে ফন্ট ডাউনলোড করা। ফন্ট ছাড়া কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। এভাবে আপনি ডাবল ক্লিক করলেন, দেন আপনি ইনস্টল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখে নেবেন যে ফন্টটার নাম কি। ফন্টটার নাম হচ্ছে হলো লিজেন্ড, LEGEND। আমার কিন্তু অলরেডি এটা চলে গেছে লিজেন্ড নামে অপশনে। আমি ইলাস্ট্রেটরে আসলাম, এখন আমি যদি এখান থেকে লিখি লিজেন্ড, LEGEND, এতে চলে আসছে। তো এখান থেকে দেখেন এই তো একটা ফন্ট পাইলাম। এটা আমি আশা করি এটা কিন্তু আমি একটা ফন্টের জন্য ইউজ করতে পারি। তো বিষয়টা হচ্ছে এরকমই, ফন্টগুলো আমাকে ডাউনলোড করতে হবে। তো এখন আমরা যে মেইন বিষয়, আমরা এটাকে একটা কালারের মধ্যে নিয়ে আসি। এখানে আমি CMYK কালার দেবো, দেন আমি একটা কালার ইউজ করে দিই এখান থেকে। তো মেইনলি এই কালারটা আমি দিয়ে দিই এখান থেকে, একটু ডিপ করে দেই। তো এখন ফন্ট তৈরি করা, লোগো তৈরি করার জন্য প্রথম যে কাজটা, অর্থাৎ হচ্ছে হলো টাইপোগ্রাফি লোগোর জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই ফন্টটাকে ভাঙানো। এই ফন্টটাকে ভাঙানো, তো আমরা ভাঙবো কিভাবে? ভাঙার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে রাইট পাশে ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে। ক্রিয়েট আউটলাইন লাইনে ক্লিক করব যখন, তখন আমরা প্রতিটা আলাদা আলাদা আমরা কি করতে পারবো, প্রতিটা আলাদা আলাদা আমরা টেক্সটকে, অর্থাৎ এখান থেকে আমি মনে করেন হচ্ছে এটা একটা টেক্সট, এটা একটা টেক্সট, এখান থেকে যে এটা একটা আলাদা হইলো, এইটা একটা আলাদা হইলো। তো এইভাবে আপনি যদি এখান থেকে আরও অনেকগুলো ফন্ট থাকে সেগুলোকে কিন্তু আপনি আলাদা আলাদা করতে পারবেন। তো বিষয়টা এরকমই। তো এখন মনে করেন আমি এটাকে ভাঙলাম, দুইটা হইলো, এখানে এম একটা আলাদা হইলো আর একটা হইলো, একটা হইলো। আপনি চাইলে দুটো আলাদা আলাদাভাবে লিখতে পারতেন, সমস্যা নাই। তো এখন ফন্টগুলো কি হয়, ফন্টগুলো একটু স্টাইলিশ হয়, যেমন একটার উপরে আরেকটা ফন্ট থাকে, আবার বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। তো আমি মনে করেন এখান থেকে এই অ্যাঙ্গেলের উপরে এটা উঠাই দিলাম। তো মনে করেন এটা এই অ্যাঙ্গেলের উপরে উঠাই দিলাম, এমআরটাকে এই অ্যাঙ্গেলে উঠাই দিলাম। তো বিষয়টা দেন অনেকটা কিন্তু আমি ছোট করে দিলাম এখান থেকে। দেওয়ার পর এটাকে আমি এইভাবে আর্ন করলাম, টার্ন ইন করলাম। চাইলে এখন এটাকে আমি কালারটাকে আমি চেঞ্জ করে দেবো এই দিক থেকে। তো দেখতেই পাচ্ছেন এটাকে কালারটা এই দিক থেকে চেঞ্জ করে দিলাম। এটাকে যদি আমি একটা অন্য কালার দিই দিতে পারি, নো প্রবলেম। এগুলো হচ্ছে আপনার ডিজাইন, আপনার নিজের কাছে, এটা শিখে দেওয়ার কিছু নাই। তো এখান থেকে আমি শুধু টুলবার শিখে দেবো, আপনি ডিজাইনগুলো নিজে নিজে করবেন, স্টাইলিশ কেমন দিবেন। তো এই তো একটা দিলাম, মোটামুটি জাস্ট চলে। তো চাইলে আপনি দুটাকে যদি একই কালার দেন আপনি দিতে পারেন, নো প্রবলেম। তো দুটাকে যদি আমি একই কালার দেই, দেওয়া যায় কিন্তু, খারাপ না আর কি। এই তো এই কালার দিলাম। তো দুটাকে আমি মনে করেন একই কালার দিলাম। এখন যে বিষয়টা হচ্ছে আমি এটাকে একটু কাজ করব, সে কাজটা হচ্ছে আগে কালারটা আর একটু বেটার দেন করে নিই আমি। রেড কালারই দিলাম। সো দেখি অরেঞ্জ মিষ্টি কালার দিলে কেমন লাগে। তো এই কালারই মনে করেন আমি দিলাম। এখন বিষয় হচ্ছে এই দুইটাকে আমি কি করতে হবে, এই দুইটাকে আমাদেরকে ধরে, আমাদেরকে তো আগে ধরবো না, আমরা একটা কাজ করব। অর্থাৎ এই মারটাকে লিখলাম, এটা হচ্ছে আমি আমার যে জাজমেন্ট অনুযায়ী এটাকে আমি বসাই নেব। অর্থাৎ দুইটাকে সিলেক্ট করে দিলাম, আমাকে অ্যালাইনমেন্টে আসতে হবে। লোগোটা মাস্ট বি আপনাকে অ্যালাইন ঠিক করে রাখতে হবে। এখান থেকে আমি সেন্টার করতে হবে আমাকে, সেন্টার এনে আমাদেরকে মিডল করতে হবে। তাহলে এই বিষয়টা আমি সুন্দরভাবে এখানে সেট আপ হয়ে গেল। এখন আমি দুইটাকে আবার ক্লিক করলাম, এখান থেকে আমি হালকা করে বড় করে দিলাম। ঠিক আছে, তো এইরকম করে দেবো। দেন আমি কিন্তু এটাকে একটু কথা বলে নিই, আমি কিন্তু এটাকে গ্রুপ করছিলাম, যেটা বলা হয়নি, পরে আবার আমি বলবেন ভাই কী হলো। তো গ্রুপটাকে আপনার আনগ্রুপ করার জন্য অবজেক্ট থেকে আপনাকে আনগ্রুপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এইটাকে আপনাকে যদি আপনি একটু কাজ করতে চান, যেমন আমি এখান থেকে কাটতে হয়, অর্থাৎ আমরা কিন্তু শিপ বিল্ডার দিয়ে যে কোনো জিনিসকে কাটতে পারি। এটা কিন্তু আমি দেখাইছিলাম এর আগে। তো মনে করেন এখান থেকে আমি এই যে এই অংশটাকে একটু কাটবো, এই অংশটাকে একটু কাটবো। তো এখন আমি কি করতে পারি, এই যে এই অংশটাকে আমি যদি এই পাশে একটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি দুইটাকে ধরবো, এইভাবে দুটাকে সিলেক্ট করে ধরবো। ধরার পরে আমি যদি এটাকে শিপ বিল্ডারে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি আমি এখান থেকে ক্লিক করি, এটাকে কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো এখন আমি এই পাশে যে অংশটা ছিল এটাকে আমি ডিলিট করে দেবো সিলেক্ট করে। দেন এখন আমি কি করব, এটাকে যদি আমি একটু হালকা একটু বড় করে রাখতে পারি, সমস্যা ছিল না। তো এখান থেকে দেওয়ার পর আমরা এটার সঙ্গে একটা আমরা টেক্সট অ্যাড করে দিতে পারি। যেমন আমি এখান থেকে একটা টেক্সট বার নিলাম,
নেওয়ার পর এখান থেকে আমি যদি লিখি যেমন এম আর একটা কি ডিজিটাল মার্কেটার বা একটা গ্রাফিক্স ডিজাইনার, তো আমি লিখবো এখান থেকে গ্রাফিক্স। তো এইভাবে আমি এটাকে দিলাম, দিয়ে আমি টেক্সটটাকে এখানে বসাই দিলাম। তো এইভাবে আমি বসাই দিলাম। তো এইটাকে আমি আর একটু ছোট করে দেব, বা এটাকে আমি একটু এইদিকে দেব, বা এটাকে আমি এই জায়গায় দেবো। তো বিষয়টাকে আর একটু ছোট করতে হবে লোগোটাকে আমাকে। তো আমি লোগোটাকে এইভাবে নিলাম, নেওয়ার পর আমি এই টেক্সটটাকে আমি এইভাবে এখানে বসাই দিলাম। তো গ্রাফিক্স ডিজাইনার, তো এইভাবে কিন্তু আমরা দিতে পারি, অথবা আমরা এখান থেকে টেক্সট যদি আরও ছোটো হয় শুধু গ্রাফিক্সটা এখানে দিতে পারি, অথবা এইভাবে আমরা এটাকে দিতে পারি। তো বিষয়টা এরকম, এখান থেকে আমরা কালারটাকে এই কালার নিলাম, দেন এটা কিন্তু সুন্দরভাবে একটা পপ আপের মধ্যে আসলো। চাইলে এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি। তো মোটামুটি একটা এখানে একটা লোগো তৈরি হয়ে গেল। এরপর আমরা দেখব সেকেন্ড যে স্টেপগুলো, সেকেন্ড যে ধাপগুলো। তো এটা একটা লোগো হইলো, এটা আমরা কিন্তু কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে ডিজাইনেরটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। এখানে গ্রাফিক্সটা রাখলাম, এখান থেকে আমরা টেক্সটটাকে এটাকে কপি করে নিলাম, এখান থেকে আমরা গ্রাফিক্সটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেন ওকে, এখান থেকে আমরা ডিজাইনটাকে এখানে দিয়ে দিলাম। তো বিষয়টা এরকমই। এখান থেকে যদি আমি আরও একটু কাজ করি, যদি এটাকে উপরে একটু উঠাই দেই বা একটু ছোটো করি, এই তো গ্রাফিক্স ডিজাইনগুলো অর্থাৎ লোগোগুলো এরকমই হয়ে থাকে আর কি। তো বিষয়টা এরকমই, আমরা এখান থেকে এভাবে দিয়ে দিলাম, দেন এটাকে একটু টান দিয়ে, সরি টান দিয়ে একটু এইভাবে, ওকে। তো এটা হচ্ছে এরকম থাকবে। দেন এখান থেকে আমাদের একটা রুলারটা নিয়ে আসতে হবে, কন্ট্রোল আর প্রেস করতে হবে, দেন রুলারটা দিয়ে আমাদেরকে এই অ্যালাইনমেন্ট ধরতে হবে। ধরার পরে আমরা এখান থেকে এই দুটাকে আমরা আবার ধরবো, ধরার পর আমরা অল্টার প্রেস করে এটা একটু ছোটো করে দেবো, ঠিক আছে। এটাকে ছোটো করে দিয়ে আমাদের এই মাপ অনুযায়ী বসায় দিতে হবে। তো এই রকম মাপ অনুযায়ী বসাই দিলাম, এখান থেকে আমরা হালকা করে এটাকে হালকা একটু স্পেস দিয়ে দেবো। তো দেখতেই পারতেছেন আমাদের ডিজাইনটা কিন্তু একদম পারফেক্টলি একটা লোগো ডিজাইন হয়ে গেল। দেন আমি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারি, দেন আদার্স আমি কাজ করতে পারি। এটা হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ হলো এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি লোগো। তো আমরা একটু অনলাইনে দেখতে পারি টাইপোগ্রাফি লোগো কেমন। তো এখান থেকে আমি সার্চ করতে পারি টাইপোগ্রাফি লোগো। তো টাইপোগ্রাফি লোগো সার্চ করলাম আমি, এখান থেকে আমি দেখতেই পারতেছি ইমেজের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমি বিষয়গুলো দেখেন সেম, অর্থাৎ আপনার হচ্ছে টাইপোগ্রাফি লোগো এমন একটা লোগো, অর্থাৎ একেবারেই সহজ একটা প্রসেস, একেবারেই সহজ একটা প্রসেস, যেটাকে আপনি যদি শুধুমাত্র ফন্ট ডাউনলোড করেন, সেই ফন্টগুলো আপনি শুধু নাম লেখেন, সেই ফন্টটাই কিন্তু একটা আপনার টাইপোগ্রাফি লোগো। অর্থাৎ লোগোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট লোগো এবং সবথেকে বেসিক লোগোই বলা হয় টাইপোগ্রাফি লোগোকে। দেখেন কোকোকোলা, এটা কিন্তু কোনো ডিজাইন নাই, জাস্ট একটা আপনার টেক্সট লেখছে বাংলা। পৃথিবীর মধ্যে সবথেকে একটা বেস্ট লোগো, সবথেকে একটা বেস্ট একটা আপনার ফন্ট। তো দেখেন এখান থেকে হচ্ছে কোকোকোলা কিন্তু কোনো কাজই করেনি, শুধুমাত্র একটা টেক্সট লিখছে। এখান থেকে ফিডেক্স কত বাংলা পৃথিবীর মধ্যে একটা সবথেকে বড় একটা ওয়েবসাইট। তো দেখেন এখান থেকে হচ্ছে ফিট লেখা একটা, ইএক্স লেখা একটা, শুধু ইএক্সটাকে আপনাকে অ্যাড করে দিছে। এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট, দুইটা ফন্টকে একত্রিত করছে, ফন্টটাকে করছে। এখান থেকে ভি অ্যান্ড আইটাকে কি করছে, এটা কি একটা একটা কাট আই দিয়ে জোড়া লাগাই দিছে, যেটা আমি এখনই দেখাই দিলাম। তো সো গুগলটা দেখেন পৃথিবীর মধ্যে সব থেকে বড় সার্চ ইঞ্জিন, পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা ওয়েবসাইট, যেটাকে কি করছে, এগুলো সব টাইপোগ্রাফি লোগো, শুধুমাত্র একই ফন্ট, একটা ফন্ট লিখছে গুগল, লিখে কিন্তু কালারগুলোকে ভিন্ন করে দিছে। তো দেখেন পৃথিবীর মধ্যে যে বড় বড় লোগোগুলো আছে সেগুলোই কিন্তু কত সহজ, কতটা ইজি। তো টাইপোগ্রাফি লোগো এইরকম। তো আমি তারপরেও দেখাচ্ছি একটু হার্ডলি, কারণ এগুলো একদম বেসিক। তো টাইপোগ্রাফি লোগোর মেইন যেটা, সেটা হচ্ছে হলো আপনাকে ফন্ট ডাউনলোড। টাইপোগ্রাফি মানে হলো ফন্ট ডাউনলোড। আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে অতিরিক্ত, অর্থাৎ আপনাকে লোগোটা যদি ডিজাইন করেন, আপনাকে অবশ্যই আপনাকে মানে 300 400 500 1000-এর মতো আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। আপনি যতগুলোই দেখেন সব আপনার ফন্ট ডাউনলোডের কাজ, এখানে আপনার অন্য কোনো কাজ নাই। তবে আমি যেটা দেখাচ্ছি সেটা একটু টাইপোগ্রাফির থেকে একটু বেটার দেন দেখানোর ট্রাই করতেছি। তো বিষয়টা আমরা এরকমই দেখলাম। এরপর আমরা নিউ একটা দেখবো। তো এখান থেকে মনে করেন হচ্ছে আমি একটা টেক্সট লিখলাম। তো আমি এখান থেকে একটা টাইপ নিলাম, টাইপ নেওয়ার পর এখান থেকে মনে করেন আপনি আপনার যে লোগোর নামটা দিতে পারেন এখান থেকে। তো মার দিলাম আমি এখান থেকে। তো এটা একটা লোগো। দেন এটাকে আমি কি করতে হবে, আমাদের যে একটা ফন্ট আছে, তো এমআরে কিন্তু এই ফন্টটা খুব একটা যাচ্ছে না। তো আপনি মনে করেন যে 2-3টা ফন্ট ডাউনলোড করলে হইলো, এটা কিন্তু না। ফন্ট আপনাকে 1000টা ডাউনলোড করে খুঁজে খুঁজে আপনাকে যেটা ভালো লাগে, যেটা মন মতো যায়, সেইটাকে আপনি বাছাই করে নেবেন। এটা কি বলা হয় ফন্টের কাজ। যেহেতু এখান থেকে আমাদের কাজটাই হলো ফন্টের, তো আপনাকে অবশ্যই মাস্ট বি ফন্টের বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি ফন্টটাকে আপনি যদি ভালো সিলেক্ট করতে না পারেন, আপনি কিন্তু পসিবল না আপনি এটাকে সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসতে। তো আমি এটাকে এখান থেকে
তো আমি একটু নিচের দিকে আসবো, দেখি এদিকে ভালো ফন্ট কোনো পাওয়া যায় নাকি। তো মনে করেন এখান থেকে এই কই গেল, এই যে এটাই একটা মনে করেন। তো এখান থেকে এটাকে একটু বড় করে দেই। মনে করেন এটা একটা ফন্ট, দেখেন এটাকে একটা টাইপোগ্রাফি ফন্ট বলা হয়। এটা কালারটাকে আপনি চেঞ্জ করে দিলেন, তো এখান থেকে কালারটাকে আপনি চেঞ্জ করে দিলেন, তো এটা একটা ফন্ট, টাইপোগ্রাফি ফন্ট বলা চলে। তো এটা একটা টাইপোগ্রাফি ফন্ট, যদি আমরা এখান থেকে দেখি তো দেখেন এরকম কিন্তু টাইপোগ্রাফি ফন্ট এগুলোই। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এটাকে যদি আরও চেঞ্জ করে দিই, তো এটা মেইন বিষয় যেটা হচ্ছে টেক্সটের কাজ করতে, অর্থাৎ ফন্টগুলো কিন্তু হাজার হাজার ফন্ট আছে, সেগুলো অটোমেটিকলি স্টাইলিশ ফন্ট, যেগুলো অনেক মানুষই কোনো মানুষ ইউজ করে নাই। ওই ফন্টটা দিয়ে ওই টেক্সট দিয়ে তাহলে ওটাই আপনি নিতে পারেন, ওটাই আপনাকে নিজস্ব একটা ফন্ট হবে। তো এখান থেকে দেখতেই পারতেছি এইটা একটা ফন্ট। তো এখান থেকে আমরা এটার একটু কাজ করা দেখব। তা আমি একটা অন্য একটা ফন্ট নেই, আরেকটা যেটাকে আমি একটু কাস্টমাইজ করব, যেটাকে আমি কাজ করব। তো অবশ্যই আপনি আপনার হোমওয়ার্ক হচ্ছে হলো ফন্ট শুধু ডাউনলোড করা এবং এখান থেকে স্টাইলিশ ফন্টগুলোকে বাছাই বাছাই করে ইনস্টল করা, যেটাতে আপনি প্রায় 2 থেকে 300-র মতো ফন্ট আপনি ডাউনলোড করবেন অবশ্যই। তো এটাকেও রাখতে পারতাম আমি। তো এটা খুব একটা স্টাইলিশ না, আমি এগুলো সব বেসিক ফন্ট, আমার এখান থেকে কোনো লোগোর ফন্ট নাই বললেই চলে। তো এটাকে আমি নিতে পারি। তো এটাকে আমি প্রথমে যে কাজটা করব, তো এটাকে আমাকে কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো বেসিক্যালি এটা সোজা, যদি আপনি মানে একটু সোজাসুজি নেই তাহলে আর কি কাজটা করতে বেটার হয়। এগুলো এটা লোগোর ফন্ট বলা চলে, এটা একটা লোগোর ফন্ট, এটা একটা লোগোর ফন্ট, এগুলো হচ্ছে হলো অটোমেটিকলি ফন্ট, এগুলোতে তেমন কোনো কাজ নাই। শুধুমাত্র যখন আমরা শেপের কাজ শিখবো, রিয়েল এস্টেট ফন্ট, তখন আমাদের এই ফন্টগুলো কাজে লাগবে। অর্থাৎ এগুলোর সঙ্গে আমরা বিভিন্ন শেপ, বিভিন্ন ডিজাইন অ্যাঙ্গেল আমরা অ্যাড করে দেবো। তো এগুলো সবগুলোই লোগোর ফন্ট এগুলো। তো এই যে এগুলো আমাদের অটোমেটিকলি যেরকম আছে ওই রকমই বসাই দিতে পারি। এই যে এটা একটা, এগুলো সব টাইপোগ্রাফি লোগোর ফন্ট, তো আমরা এটাকে দিতে পারি। তো মনে করেন এটা একটা সুন্দর, দেখেন এটা এই যে একটা ডিজাইনটা, এটা কিন্তু অটোমেটিকলি আছে এখানে দেওয়া। সো এটাকে আমরা এখন কাজ করব, যেটা হচ্ছে, তো আমাদের মাস্ট বি, আমরা প্রয়োজনে আগে প্রথমে কালারটাকে আমরা সেটেলমেন্ট করে নিতে পারি, যে কালারটাকে আমাদের ভালো লাগে, চাইলে আমরা এই কালারটাকে নিয়ে নিতে পারি। সো বিষয়টা হচ্ছে এখন আমাদের এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব, রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। দেন এটাকে আমরা বিভিন্ন কালার দিলাম, এখান থেকে বিভিন্ন স্টাইলিশ কালার দিলাম। তো এখন যেটা বিষয় হচ্ছে, এখান থেকে আমি কি কালার দেই, সবগুলোকে আমি এক না কালার দিয়ে আমি দুইটা কালার দিতে পারি। তো এখান থেকে মনে করেন এটাকে একটা কালার দিলাম, আর এই দুইটাকে আমি আলাদা একটা কালার দিলাম। এই যে আমরা এখান থেকে ডিরেকশন টুল দিয়ে ধরতে পারি। তো ডিরেকশন টুল দিয়ে ধরলে এটাকে হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, যদি দুইটাকে আমি ধরি, দুইটা কিন্তু ধরলে, অথবা আপনি এখান থেকে এই দুটো এটা দিয়েও ধরতে পারেন। রাইট পাশে ক্লিক করে গ্রুপ থাকলে আনগ্রুপ করে দিবেন। তো আমি এই দুটোকে ধরলাম, ধরার পর আমি এটাকে চাইলে আপনি তিনটা লোগোতে তিনটা কালার দিতে পারেন। এখান থেকে চাইলে আমি এটাকে ইয়েলো কালার দিতে পারি। তো ম্যাজেন্ডার সাথে ইয়েলো কালার, তো খুব একটা ইয়েলো না দিয়ে হালকা আমি অরেঞ্জ কালার মতো দিই, তাহলে যদি একটু ভালো লাগে। তো কালারগুলো একটু দেখবেন, যে কালারটা আপনাকে এখানে কালার শুধু চেঞ্জ করবেন, যে কালারটা আপনাকে ভালো লাগে সেটাই দিবেন। অবশ্যই একটু ভালো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কালারটা একটু বানানোর চেষ্টা করবেন। এখান থেকে আমি এই কালারটা যদি দেই, ডিপলি যে কালারটা ফুটে সেই কালারটা দিতে হবে এখানে। এইটা ফুটছিল, এটা আমি দিই। তখন এই দুটোকে আমি ধরলাম, ধরার পরে আমি মনে করেন এখান থেকে আরটাকে আমি এখানে এর উপরে লাগাই দিলাম, ঠিক আছে, আরটাকে এখানে লাগাই দিলাম। তো বিষয়টা হচ্ছে এভাবে আমি সেম টু সেম প্রসেসে এখান থেকে একটু জুম করবো প্রয়োজনে, এখান থেকে তো জুম করে আমি এটার উপরে লাগাই দিলাম, এইভাবে লাগাই দিলাম। ওকে, তো বিষয়টা এখন দেখতে পাচ্ছি। তো এখন এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমরা এটাকে ইউনিক করে দেবো, তাহলে দুটা মিলে একটা লোগো হয়ে একটা আর্ট হয়ে গেল। সো চাইলে এই দুটাকে আমরা এখন একই একই মানে একটাই শেপের মধ্যে পরিণত হইলো। আমরা চাইলে এখান থেকে রাইট পাশে ক্লিক করে ডিরেকশন টুল দিয়ে ধরে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারি, যেমন এখান থেকে এভাবে করতে পারি, এখান থেকে যে কোনো একটা সাইডকে মুড়ে দিতে পারি। এটাকে এভাবে আমি দিলাম। সো এটাকে আমি এভাবে দেওয়ার পর আমি এটাকে যদি একটু কাস্টমাইজ করতেই চাই, যদি এটাকে আমি এখানে লাগাই দিই তাও কিন্তু সমস্যা নেই। এটাকে এইভাবে যদি আমি এখানে লাগাই দিই, স্পেসটা একটু কম রাখি,
তো দেন এটাকে আমি আবার ডিরেকশন টুলে ধরলাম, এখান থেকে আমি এটাকে আবার মুড়াই দিলাম। সো আমি একটা অ্যাঙ্গেলকে দেবো, এই যে এটা একটা আমাদের লোগো তৈরি হয়ে গেল। তো বিষয়টা এরকমই। এরপর দেখেন কত সুন্দর একটা টাইপোগ্রাফি লোগো তৈরি হয়ে গেল। এরপর আমি যদি এখান থেকে কোনো টেক্সট লিখি, সেই টেক্সটটাকে আমি এভাবে এখান থেকে একটু বড় করে দেবো, দেন এটাকে আমি এইভাবে একটু বড় করে দিই। তো এটাকে আমি এইভাবে দিতে পারি। সো বিষয়টা এরকম। এখান থেকে আবার আপনাকে ফন্টটাকে একটু এই জায়গায়, যে এটাকে বলা হয় টাইটেল, এটাকে মেইন লোগো বলা হয়। আর এখান থেকে যে টেক্সটটা, এটা আপনি খুব একটা আপনি মানে হার্ডলি কোনো ফন্ট না দিয়ে এটাকে একদম বেসিক, একদম সাধারণ ফন্ট দিবেন। কারণ আপনি যত লোগো ফন্টই দেখেন বা যত লোগোই দেখবেন, এই জায়গাতে আপনার খুব একটা মানে ফন্ট থাকে না। অর্থাৎ এই যে নিচের ফন্টগুলো কিন্তু কোনো একটা স্টাইলিশ নেই। আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে যে টাইপোগ্রাফি লোগো দেখি, এই দেখেন এই কই গেল, এই যাই দেখেন এখানে এই ফন্টটার দিকে লক্ষ্য করেন, যে সাবটাইটেল যেটাকে বলা হয় সেটা কিন্তু একেবারেই বেসিক একটা ফন্ট। ঠিক আছে? তো দেখেন আপনি এখান থেকে যেগুলি দেখবেন আপনি বেসিক ফন্ট, এই দেখেন বেসিক ফন্ট। অর্থাৎ আপনার এখানে যে বিষয়টা সেটা হলো, আপনাকে এই জায়গায় একদম বেসিক ফন্ট দিতে হবে। এটাতে যদি আপনি দেন তাহলে তো আপনি কোনটা মেইন লোগো, আপনার কোনটার কি ফন্ট দিলেন বিষয়টাকে ভালো দেখাচ্ছে না এখান থেকে। তো এখান থেকে সবসময় চাবেন যে ক্যালিবারি ফন্টটা আছে সেটাকে আপনি লিখতে, CA ক্যালিবারি লাইট। তবে এখানে বোল্টও দেওয়া যাবে না, যতটা আপনি একদম মানে যতটা বেসিক ফন্ট দিবেন ততটাই ভালো লাগবে এখানে। তো মনে করেন এখানে ডাবল ক্লিক করলাম, GRAPH গ্রাফিক্স GSIGN। তো দেখেন এই জায়গায় যদি আমি একটা মানে মোটা বোল্ড বা একটা স্টাইলিশ ফন্ট দিতাম, বিষয়টা কিন্তু একদমই খারাপ লাগতো এই জায়গায়। তো এই জন্য এই জায়গায় এখান থেকে একটু বড় করে দিই এটাকে। তো চাইলে এটাকে এই দুটার মধ্যে রাখতে পারি। তো এটাই একটা স্টাইল। তো এইখানে আমরা এই যে লাইন যে আছে এই লাইন অনুযায়ী নেব, নিয়ে এটাকে আমি একটু ধরে এই লাইন অনুযায়ী নিতে হবে। এই যে এই উপরের আর সঙ্গে যেখানে লাগছে ওখানে নিতে হবে। নিয়ে দুটাকে আমাকে সিলেক্ট করতে হবে, দেন Ctrl G দিয়ে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর এখান থেকে আমাদের অ্যালাইনমেন্টে আসতে হবে। অ্যালাইনমেন্টে আসতে থেকে প্রথমে আপনাকে সেন্টার, তারপরে মিডল করতে হবে, দেন এটাকে আপনাকে বড় করতে হবে। দেন আপনি কিন্তু শুধুমাত্র এই লোগোটা আপনি এখন ইউজ করতে পারবেন। সো এরপর যে বিষয়টা হচ্ছে, এটাকে আপনি কালারটাকে টেক্সট আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই টেক্সটটাকে কালারটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কারণ এই কালারটা একটু বেটার দেন একটু অন্য কালার দেওয়ার ট্রাই করবেন। এখান থেকে যদি আমি একটু দেই, তো এই কালারটা দিলাম আমি। তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটা লোগো তৈরি হলো, যেখানে কিন্তু এর মধ্যে একটা লোগো কিন্তু এত সুন্দর নাই। তো এটা হচ্ছে টাইপোগ্রাফি লোগোর মধ্যে বেস্ট একটা লোগো। আর যদি বেসিক লোগো যেগুলো বলেন সেগুলো হলো শুধু নাম লেখা, শুধু টেক্সট লেখা, সেটাই একটা লোগো। তো এ পর্যন্তই। এটাকে আমরা কি করব, এখন যদি আমরা গ্রুপ করব, আবার গ্রুপ করার পরে আমি যদি কোনো একটা কোনো জায়গায় একটা পোস্টারে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনে যখন দিব, তখন এইটাকে আমি ছোট করব। অর্থাৎ আমি এটা কিন্তু একটা লোগো আমার থাকবেই। দেন আরেকটা লোগো আমি এখানে কপি করলাম, সেই লোগোটাকে আমি এখান থেকে ছোট করে, যেমন এই যে থাকে না অনেক সময় যে এরোপ্লেন, এই যে এরকম, এই যে এরকম। তো মেইন যে বিষয়টা সেটা কিন্তু আপনারা এইটা নামে এইটা নিয়ে একটা সেভ করে রাখবেন। আর এখান থেকে আপনি কিন্তু এই জায়গায় আপনি কিন্তু এটাকে রাখবেন। তো মনে করেন এখান থেকে আমি এই জায়গায় রাখলাম। তো এখন দেখেন এইরকম আমি যে তৈরি করলাম, এটা কিন্তু আপনি গুগলে নাই, কারণ এটা আমি নিজের একটা মাথা খেটে তৈরি করলাম। লোগো হচ্ছে আপনার মাথা খেটে বের করতে হবে, AMR লোগো। দেখেন এইরকম কিন্তু আমার অপশনের মধ্যে আমি যেরকম তৈরি করলাম একটাও কিন্তু এরকম নাই। তার মানে এটা কালার আছে কিন্তু ওইরকম নাই, ফন্টও ওইরকম নাই। তো যার মানে এটা কি হলো, আমার নিজস্ব একটা লোগো তৈরি হলো। এই লোগোটাকে আমি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে? এই লোগোটা আমার নিজস্ব লোগো, আপনি চাইলে এই লোগোটা ইউজ করতে পারেন। আমি চাইলে ওই লোগোটা ইউজ করতে পারি। আবার এই লোগোটা চাইলে আমরা বিক্রিও করতে পারি ডলারের মাধ্যমে। অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো আমি একটু আগে দেখালাম, যে বিষয়গুলো কিন্তু এখানে পেমেন্ট করে নিতে হয়। লোগো কিন্তু একটা পেমেন্ট বিষয়। লোগো আপনাকে কেউ ফ্রিতে করে দিবে না। লোগো একটা হার্ডলি ডিমান্ডলি একটা বিষয়। তো এই লোগোটাকে আমি কিন্তু অনলাইনে নেই। আমি যদি চাই যে Shutterstock নামে একটা কিন্তু সাইট আছে। Shutterstock-এ কিন্তু আপনি এগুলো ডিজাইন আপলোড করতে পারেন। যাদের সময় আছে তারা এগুলো বিক্রি করে। তো
শাটার স্টকে এগুলো কিন্তু আপলোড করা যায়, নিজে লোগো তৈরি করে দেখবেন আপনি 50টা লোগো আপনি ওখানে আপলোড দিয়ে রাখবেন, দেখবেন আপনি 10 দিন পর 20 দিন পরে দেখবেন আস্তে আস্তে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তো যারা সময় আছে তো এগুলো লোগো নতুন ডিজাইন করে শাটার স্টক ওয়েবসাইটে আপলোড দিলে সেগুলো থেকে আপনারা যারা কিনে নেয়, তখন যে আবার এই লোগোটা কিনে নিবে তখন আপনি এটা ইউজ করতে পারবেন না। যদি তখন আপনি ইউজ করেন তখন আপনারটাই হবে 2 নাম্বার লোগো, তার লোগোটাই হবে ফার্স্ট লোগো। অর্থাৎ আপনি যদি আবার ইউজ করেন, আপনি এখন ইউজ করবেন বলতে কি, যদি আপনি ইউজ করেন তখন আপনার যে অনলাইনে যখন আপনি ইউজ করবেন তখন আপনার বোঝা যাবে কি পৃথিবীর মধ্যে যদি কেউ আপনার একটা লোগো একই লোগো ইউজ করে সেটা যদি আপনি ইউজ করেন সেটা বলা হয় ডুপ্লিকেট লোগো। যেমন আমি যদি এখান থেকে দেখাই, এই যে এখানে যে ভিনটেজ লোগোটা ইউজ করছে সে কিন্তু তার নিজের লোগোটা ইউজ করছে। তো মনে করেন এখান থেকে কোকো কোলার লোগোটা এখানে, এটা যদি আপনি নিজে ইউজ করেন তো এটা হচ্ছে মানুষ দেখে বুঝবে কি যে না এটা আপনি একটা নিজে আরেকজনের লোগো তৈরি করছেন, অর্থাৎ আরেকজনের কাজ। তো এই জন্য লোগো হচ্ছে আপনাকে সবসময় নিজের মাথা কেটে নিজের মতো করে বানাইতে হবে, নিজের মতো কালার দিতে হবে, নিজের মতো টেক্সট দিতে হবে। আপনি শুধু নিতে পারেন এর মতো ফিডেক্স, FEDEX। আপনি এইটাকে নেওয়ার পর আপনি এখান থেকে ফিডটা অন্য একটা ফন্ট দিলেন, আপনার একই নাম হতে পারে, এটা তো সাধারণ বিষয়, নাম তো একই হতেই পারে, মানে মানুষের নাম যেমন হাজার হাজার, তাই জন্য তো এক না, চেহারা এক না। ওই রকম আপনার লোগোর ক্ষেত্রেও তো নাম একই হতে পারে, লক্ষ লক্ষ নাম হতে পারে একই, কিন্তু আপনার ডিজাইনটাকে চেঞ্জ থাকতে হবে। অর্থাৎ মানুষ যেন দেখে বোঝে আপনার ডিজাইনটা একদমই আলাদা, আপনার লোগোটা আলাদা। এখান থেকে ফিটটা আপনি আলাদা একটা ফন্ট নিলেন, EXটা আলাদা একটা ফন্ট নিলেন। এখানে দেওয়া আছে ব্লু কালার, আপনি দিলেন রেড কালার, এখানে দেওয়া আছে ইয়েলো কালার, আপনি দিলেন হোয়াইট কালার, তাহলে আপনারটা আলাদা হয়ে গেল, তখন সেটা আপনার নিজস্ব একটা লোগো। অর্থাৎ যে কোনো বিষয়টাকে আপনার যে কোনো লোগোকে আপনি নিজস্বভাবে তৈরি করলেন, সেটাই হচ্ছে নিজের লোগো। সো এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।